আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। 9টা সাড়ে 9টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে প্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ওনার এই একটা স্টেন্টিং করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি, এবং ওনার এই ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। তামিমের অ্যাম্বুলেন্স ঢুকছে, পিছনে আমার গাড়িটা ঢুকতেছে, খুব অ্যাম্বুলেন্সটা খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে। তো গেল, আমিও গাড়ি থেকে নামার পরে যখন তামিমের কাছে গেলাম যে তামিমকে নামাবে, হ্যাঁ, অ্যাম্বুলেন্স থেকে নিয়ে হেলিকপ্টারে শিফট করবে, তখন তামিম ইকবালের মধ্যে আমরা পুরাইটাই অচেতন। হ্যাঁ, পুরোপুরি অচেতন, মুখ দিয়ে আপনার ফেনা পড়তেছে। ডাক্তার বলতেছে, ডাক্তার যে ছিল বিকেএসপির উনি বলতেছে পালস পাওয়া যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে ডালিম পাঞ্চ করতেছে, তাদের যে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়ার, মানে এতই বাজে অবস্থা। তখন আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব আমরা কি তাকে হেলিকপ্টারে ঢাকা নিব নাকি আমরা আবার হসপিটালে ব্যাক করব, কোনটা? হ্যাঁ, বলতেছে অবস্থা কিন্তু ভালো নয়, পালস পাচ্ছি না। অবস্থাটা আমি তো তামিম গেলে পায়ের দিকে আমি এরকম করতেছি, তামিম বলে ডাকতেছি, কোনো প্রকার রেসপন্স নাই। ডাক্তার বলতেছে দাদা খুব তো সঙ্গে সঙ্গে ডাক্তার যখন বললো যে না নেওয়াটা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বললাম তাহলে হসপিটালে ব্যাক করেন। আমরা আবার ট্রলি দিয়ে জিনিসটা ভেতরে নিয়ে, হ্যাঁ, ডাক্তারের পরামর্শক্রমে আমি বললাম যে যেহেতু আমি ম্যাচ রেফারি ছিলাম, আমাদের তো একটা সিদ্ধান্ত তো নিতে হবে। আমি ওই জায়গায় আমি বললাম যে হসপিটালে চলে আমরা ব্যাক করি।